তখনই ঈশানী সেখানে এসে বলে, এখানে এমন মাছের গন্ধ কেন আসছে আর এলিচা কোথায়? তখন এক দাসী এসে বলে মহারানী এখন বিশ্রাম নিচ্ছে। তখন ঈশানী সেই দাসীকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দেখে এলিচা আরাম করে বসে চা খাচ্ছে। তাকে দেখেই ঈশানী বলে, তুমি মহারানী হতে পারো না, কে তুমি? এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়ে যেখানে দেখা যায় ঈশানী এলিচাকে একটি বাথটবে বসিয়ে রাখে আর এলিচাকে বলে, আমি তোকে আগেই বলেছিলাম মহারানীর আসন ছেড়ে দে, কিন্তু তুই আমার কথা শুনিসনি, এখন দেখ কি পরিণতি হয়ে তোর। এদিকে রানীর এই কষ্ট দেখে স্নেক ডেমন সেখানে যাবার জন্য চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভিতরে ঢুকতে পারছিল না। ঠিক তখনই ঈশানী দুইজন দাসীকে ডেকে রানীর উপরে কিছু বিষাক্ত বিচ্ছু ছেড়ে দেয় এবং সেই বিচ্ছুর আক্রমণে এলিচার মৃত্যু ঘটে। এরপর দৃশ্য পুনরায় বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে লিউই রেগে ঈশানীকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া আমার কক্ষে কিভাবে ঢুকলে? এরপর সে তার কাছে গিয়ে বলে, আমি আসলে এলিচা, আর এই প্রাসাদের নিয়ম অনুযায়ী তুমি অনুমতি ছাড়া ঘরে ঢুকেছ, তাই এখন তোমার শাস্তি তো হবেই। এই বলে স্নেক ডেমন ঈশানীকে তার গোলাপি রঙের চোখ দেখাতে শুরু করে, যা দেখে ঈশানী আতঙ্কিত হয়ে বলে, তুমি তো স্নেক ডেমন। তখন স্নেক ডেমন রেগে গিয়ে তাকে চড় মেরে বলে, বকবক বন্ধ করো, আমি তোমার বাচ্চার কথা ভেবে তোমাকে ছেড়ে দিচ্ছি, না হলে আজই আমি তোমাকে মেরে ফেলতাম। তখন ঈশানী চিৎকার করে বলে, তুমি মহারানী হতে পারো না, আমি নিজের চোখে ঈশানীকে মরতে দেখেছি। স্নেক ডেমন তখন বলে, তুমি যদি আমাকে নিজের চোখে মরতে দেখো তাহলে আমি বেঁচে আছি কিভাবে? মনে হচ্ছে তোমার মানসিক অবস্থা ঠিক নেই। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।